এমন কিছু কিছু নারী আছে যারা কিনা মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আবার এমন এমন কিছু নারী আছে যেই সকল কাজের কারণে দুনিয়াতে থাকা অবস্থায় তারা এমন কিছু কাজ করে গিয়েছে যেই কাজের কারণে জাহান্নাম তাদের জন্য অপেক্ষায় থাকবে, যে জাহান্নাম কখন তাদেরকে গ্রাস করবে। আমার প্রিয় ভাই বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন। এবং আমি এই ভিডিও শেষে এটিও জানিয়ে দেব যে যে সকল নারীরা জাহান্নামে যাবে তারা কিন্তু একা জাহান্নামে যাবে না, তারা কিন্তু 4 প্রকার পুরুষকে নিয়েই কিন্তু জাহান্নামে যাবে, প্রবেশ করবে। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং স্বামীর হক ঠিক রাখবে, অর্থাৎ স্বামীকে সন্তুষ্ট রাখবে এবং সাদা মাটা জীবনযাপন করবে, ওই নারীর জন্য জান্নাত প্রস্তুত থাকবে। মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওই নারীর জন্য জান্নাত কি থাকবে ভাই? একদম প্রস্তুত থাকবে। আর কিছু কিছু মহিলা আছে যারা কিনা মৃত্যুর সঙ্গে সঙ্গেই জাহান্নামে যাবে, অর্থাৎ ওই সকল মহিলা যারা নিজেদের সৌন্দর্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে খোলামেলাভাবে চলাফেরা করত, অর্থাৎ পর্দা করত না, ইসলাম তরিকায় চলতো না, নবীর সুন্নত তরিকায় চলতো না। 2 নম্বরে হচ্ছে যেই নারী স্বামী বা সন্তানের হক নষ্ট করে। 3 নম্বরে হচ্ছে যেই সকল নারীগণ গীবত করে অন্যের দোষ খুঁজে অন্যের দোষ তালাশ করাতে ব্যস্ত থাকে। এই তিন প্রকারের কাজ যে নারী করবে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, অর্থাৎ তার জন্য জাহান্নাম চিরকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জাহান্নামে এমন কিছু নারীদেরকে দেখেছি যারা কিনা কাপড় পরা সত্ত্বেও নগ্ন, অর্থাৎ যে সকল মহিলাগণ কাপড় পরিধান করে কিন্তু এমনভাবে কাপড় পরিধান করলো যে তারা মানুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে, অন্য লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে, তাদের রূপ তাদের যৌবন মানুষের কাছে প্রকাশ করার উদ্দেশ্যে কিন্তু তারা এমন টাইট ফিট আমাদের বর্তমান সমাজে যে সকল নারীগণ কাপড় পরিধান করে থাকে তারা কিন্তু কাপড় পরিধান করেও কিন্তু নগ্ন। এই সকল নারীগণ মৃত্যুর সঙ্গে সঙ্গেই জাহান্নামে যাবে, এই সকল নারীগণ মৃত্যুর সঙ্গে সঙ্গেই জাহান্নামের অঙ্কর হয়ে যাবে। এখন আসেন, একজন নারী একা কিন্তু জাহান্নামে যাবে না। একজন নারী জাহান্নামে যাওয়ার আগে একজন নারী জাহান্নামে যাওয়ার পরে সে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দিবে যে হে আল্লাহ, আমার পিতা আমাকে কখনোই ইসলামের শিক্ষা দেন নাই। প্রথমে একজন নারী তার পিতাকে নিয়ে জাহান্নামে যাবে। দ্বিতীয়ত হচ্ছে একজন নারী তার ছেলেকে নিয়ে জাহান্নামে যাবে। নারী আল্লাহর কাছে বিচার দিবে যে আমার ছেলে আমাকে কখনো ইসলামের জন্য আমার ছেলে আমাকে কখনো ইসলামের কোনো কথা আমাকে বলে নাই, আমাকে নামাজের আদেশ দেয় নাই, আমাকে পর্দার আদেশ দেয় নাই। 3 নম্বরে হচ্ছে যে তার স্বামী, তার জাহান্নামী নারীগণ কিন্তু নালিশ করবে আল্লাহর কাছে যে আমার স্বামী আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। 4 নম্বরে হচ্ছে যে তার ভাইয়ের বিরুদ্ধেও কি করবে? নালিশ করবে যে আমার ভাই আমাকে কখনোই ইসলামের দাওয়াত দেয় নাই, আমি এই জন্য ইসলামের খবর আমি পাই নাই, এজন্য আমি অবাধ্য চলাফেরা করছি। অর্থাৎ বোঝা গেল একজন নারী যদি জাহান্নামে যায় 4 শ্রেণীর পুরুষদেরকে নিয়ে কিন্তু জাহান্নামে যাবে। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন আমরা সকলে ইসলামকে আঁকড়ে ধরতে পারি, আমাদের মা বোনেরা যেন ইসলাম তরিকা মতো চলতে পারে, নবীর বলে যাওয়া সুন্নত তরিকা মতো যেন জীবন যাপন করতে পারে। আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।